হরে কৃষ্ণ। তো কী ভাবলেন রান্নাবান্না কি একদম ছেড়ে দিয়েছি? না, আজকে নিয়ে চলে এসেছি সয়াবিনের কালিয়া বা সয়াবিনের ভুনা। তো চলুন দেখা যাক কী কী রয়েছে রেসিপিতে। প্রথমেই সয়াবিন নিয়েছি হালকা গরম জলে সেদ্ধ করে, তারপর নিয়েছি এখানে টমেটো পেস্ট করে, তারপর জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি। তারপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে নুন হলুদ দিয়ে সয়াবিনগুলো লাল করে ভেজে নিয়েছি। তো সয়াবিন ভাজা হতে হতে আমি বলবো আমার চ্যানেলকে ফলো এবং শেয়ার করে দেবেন ভিডিওটি। তো সয়াবিন ভাজা আমার হয়ে গেছে, আমি সয়াবিনটা নামিয়ে নিয়ে ওই তেলেই তেল দিয়ে তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, এলাচি, জিরা ফোড়ন দিয়ে দিব আগে থেকে গুলে রাখা মশলাটা। তারপর এতে মিক্স করে দেব টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা। তো ওইটাকে খুব ভালো করে সুন্দর করে এবার নেড়ে চেড়ে আলতো হাতে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার টমেটো কষানো একদম হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে সয়াবিন ভাজাগুলো অ্যাড করে দেবো। সয়াবিনটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। যেহেতু কালিয়া হবে বেশি পরিমাণ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে মশলার পরিমাণটা কম রাখার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় রান্না করা শেষ, 2 মিনিট মতো রান্না করেছি। এবার একটি প্লেটে নিয়ে ভগবানকে ভোগ দিয়ে তারপর পরিবেশন করুন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই।